মিহির, এখন তুমি কি করবে? এমন ভয়ানক ডাইনির হাত থেকে কি করে রক্ষা পাই আমরা, বলো তো? একটা উপায় বের করতেই হবে। না তরুলতা, এর কোনো উপায় নেই। আমাকে ওই ডাইনির হাতে ধরা দিতেই হবে। না না, এ কখনোই হতে পারে না। আমি তোমাকে এভাবে মৃত্যুর দিকে কখনোই যেতে দেব না। আর কোনো পথ খোলা নেই তরুলতা। আমি যদি না যাই তাহলে ওই ডাইনি আমাদের সবাইকে মেরে ফেলবে। নিজ চোখে আমি আমার পরিবারের মৃত্যু দেখতে পারবো না। কখনোই না মিহির, তোমাকে ছাড়া আমরা কেউ বাঁচবো না। 3 দিন সময় আছে হাতে। এই 3 দিনের মধ্যে আমি কিছু একটা ব্যবস্থা করবই করব। এ কি দেখছি আমি? এমন কেন হচ্ছে? না না, আমি দুশ্চিন্তায় কোনো ঘোরের মধ্যে আছি, এই জন্য এমন হচ্ছে। ঘোর নয় মিহির, তোমার ভবিষ্যৎ। কাল সকালে 3 দিন পূর্ণ হবে। তুমি যদি এর মধ্যে আমার কাছে না আসো, তাহলে তোমার পরিবারের সাথে কি ঘটবে তা আগেই দেখিয়ে রাখলাম। না না, এমন করো না। আমি আসবো। আমার পরিবার থেকে বিদায় নিতে সময় দাও। বৃত্তা, বৃত্তা। আর উপায় নেই, এবার আমাকে সব ছেড়ে যেতেই হবে। নিজের চোখে আমি আমার মা, বাবা, তরুলতার মৃত্যু দেখতে পারবো না। কি হয়েছে মিহির? তোমার চেহারা এমন উদ্ভ্রান্ত দেখাচ্ছে কেন? এসো এসো, বসো এখানে। আমি তোমার থেকে বিদায় নিতে এসেছি তরুলতা। বিদায়? কি পাগলের মতো কথা বলছো এসব? আমি তোমাকে ওই রাক্ষসীর কাছে কখনোই যেতে দেব না। পাগলামি করো না তরুলতা। সে আমাকে একটু আগে আবার হুঁশিয়ারি দিয়েছে, আমি না গেলে আমাদের সবাইকে মেরে ফেলবে। এ কথা আমাকে নিশ্চিতভাবে বলে গেছে। মারুক, তবু আমি যেতে দেব না তোমাকে। আমার মিহিরকে মারা কি এতই সহজ? কি ব্যাপার, মিহিরকে এত শাসিয়ে আসলাম, তবুও তো মিহির এখনো এলো না এখানে। এতক্ষণে তো চলে আসার কথা। ঠিক আছে, আজ রাতটাই তো অপেক্ষা করি। কাল সকালে ওরা দেখবে বৃত্তার তাণ্ডব। হা 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 হা। তান্ত্রিক বাবা, আমার মাকে কি কোনোভাবে বাঁচানো সম্ভব নয়? না অদনি, তোর মা মারা গেছে। এখন আর তাকে কোনোভাবেই বাঁচানো সম্ভব না। আমার মাকে ছাড়া আমি কিভাবে থাকবো? মা ছাড়া তো আমার আর কেউ নেই। দেখুন না বাবা, কোনো উপায় যদি হয়। আমি তোকে আশ্বাস দিতে পারবো না, তবে একটা উপায় বলতে পারি। তবে তার আগে আমাকে জানতে হবে তুই তোর মায়ের মতো চতুর কিনা, নয়তো তুই এই কাজ কখনোই করতে পারবি না। আর তার জন্য তোর একটা পরীক্ষা নেব আমি। আমি যে কোনো পরীক্ষা দিতে প্রস্তুত বাবা। আমাকে শুধু বলুন কি করতে হবে আমাকে। এখনো পরীক্ষা নেয়ার মতো পরিস্থিতি আসেনি। যখন আসবে তখন আমি নিজেই বলে দেব তোকে কি করতে হবে। সভাসদগণ, আজ আমার বড়ই আনন্দের দিন। অনেক ঝড়ঝাপটার পর আমার তরুলতা মা আমাদের কাছে ফিরে এসেছে। তাই এই খুশির মুহূর্তে আমি একটা ঘোষণা দিতে চাই। 2 দিন পর পূর্ণিমা, আর এই পূর্ণিমাতেই তরুলতা আর মিহিরের বিয়ে সম্পূর্ণ হবে। বাহ মহারাজ, আপনি খুব ভালো একটি সিদ্ধান্ত নিয়েছেন। এবার সত্যি যত দ্রুত সম্ভব মিহির আর তরুলতার বিয়ে দেয়া প্রয়োজন, যাতে তারা যে কোনো বিপদে এক থাকতে পারে। মীনাকি, আপনি পূর্ণরূপে সম্মত তো? আমার মেয়ে এই রাজ্যের রাজপুত্রের স্ত্রী হবে। এর থেকে বড় সৌভাগ্যের আর কি বা আছে মহারাজ? আমার কোনো আপত্তি নেই। বেশ বেশ, তাহলে ওই দিনই ধার্য হলো। জয় মহারাজের জয়, জয় তরুলতা মায়ের জয়। কুমার,
তুমি বড্ড ভুল করলে। এত করে বলার পরেও তুমি ওই তরুলতাকে ছেড়ে আমার কাছে আসলে না। এবার তার শাস্তি তোমাকে পোহাতেই হবে কুমার। আমি এসে গেছি। এ কি মহারাজ, এ কিসের সংকেত? এমন প্রলয় শুরু হলো কেন হঠাৎ? আমিও তো কিছুই বুঝতে পারছি না রানী। বাবা, আমি এক্ষুনি বাইরে গিয়ে দেখছি কি হয়েছে। না মিহির, তোমাকে আমি যেতে দেব না। নিশ্চয়ই বৃত্তা রাক্ষসী তোমাকে নিতে এসেছে। বৃত্তা? হ্যাঁ মা, তোমাকে বলিনি তুমি ভয় পাবে তাই। 3 দিন আগে সে এসেছিল এবং আমাকে তার কাছে ফিরতে বলেছে, কিন্তু তরুলতা আমার প্রাণ রক্ষার্থে আমায় যেতে দেয়নি। আজ 3 দিন পূর্ণ হলো বলে হয়তো সেই এসেছে। তরুমা একদম ঠিক কাজ করেছে। আমরা তোমায় রক্ষা করব। তুমি এ রাজ্যের যুবরাজ। এক পিশাচিনীর সাথে জঙ্গলে পচে মরবে তুমি? তা কখনোই মেনে নেব না আমরা। চলো, আমিও যাচ্ছি তোমার সাথে। মিহির, তোমার এত বড় স্পর্ধা! আমি তোমায় আমার কাছে আসতে বললাম, তারপরেও তুমি এলে না। এবার দেখো আমি কি করি। এই তরুলতাকে নিয়ে তোমার এত দম্ভ, তাই না? তরুলতার সামনে তোমায় আঘাত করব আমি। খবরদার বলছি রাক্ষসী, আমার মিহিরের দিকে হাত বাড়ালে কিন্তু ভালো হবে না। আমি মিহিরকে কখনোই যেতে দেব না তোমার সাথে। বটে, এত অহংকার? তবে এই নেই। থামো বৃত্তা। তরুলতা, আমার জীবন শেষ হয়ে যাক, কিন্তু আমি নিজের চোখে তোমার মৃত্যু দেখতে পারবো না। ক্ষমা করো আমায়। চলো বৃত্তা, কারো কোনো ক্ষতি করো না। আমি তোমার সাথে যাচ্ছি। মিহির, সেই তো আমার কাছে এলে, অযথাই এত নাটক করলে। চলো তবে, চলো। না না, আমার রাজকুমার কিভাবে আমি ছেড়ে দিতে পারি না। আমাকে শীঘ্রই একটা কিছু করতেই হবে। পক্ষীরাজ, পক্ষীরাজ, এক্ষুনি আমাকে জলরানীর কাছে নিয়ে চলো। জলরানী, ও জলরানী, জলদি বাইরে এসো। আমার যে তোমাকে খুব দরকার। জলরানী! কি হয়েছে তরুলতা? তোমাকে এমন ব্যাকুল দেখাচ্ছে কেন? সর্বনাশ হয়ে গেছে জলরানী। বৃত্তা বলে এক রাক্ষসী আমার মিহিরকে নিয়ে গেছে। আমায় জলদি ওকে বাঁচাতে হবে। তুমি একটা উপায় বের করো। শোনো, এই দেখো মন্ত্রপুত জল। রাক্ষসীর যেখানে বাস, ঠিক সেখানেই তার গায়ে এটা ছিটিয়ে দিতে পারলে তার সব শক্তি নিশ্চিহ্ন হয়ে সে শেষ হয়ে যাবে। ধন্যবাদ জলরানী। পক্ষীরাজ, তুমি তো বৃত্তার গুহা চেনো, জলদি নিয়ে যাও আমায় সেখানে। মিহির, আজ কতদিন পর আমার স্বপ্ন পূরণ হচ্ছে। শেষ পর্যন্ত তোমার সাথে আমার বিয়ে। তুমি আমার সাথে অন্যায় করছো রাক্ষসী। এইসব ন্যায় অন্যায় কি যায় আসে? আমি যা বলবো তুই তাই করবি। খবরদার বৃত্তা, আমার মিহিরের দিকে আর এক পাও এগোবে না তুমি। তোকে বন্দি না করে তো বেশ ভালো ঝামেলায় পড়েছি। তারা, এবার তোর একটা ব্যবস্থা করতেই হবে। তুই আমার কি ব্যবস্থা করবি? আমি তোকে ভস্ম করে দেব। তরুলতা, শয়তান, এ তুই কি ছুঁড়ে মারলি আমার গায়ে? আমি তো জ্বলে গেলাম। তরুলতা, তুমি আবারও আমার প্রাণ বাঁচালে। আমায় ঋণী করে দিলে তুমি। এভাবে বলো না কুমার, তুমি তো আমার প্রাণ।
আমরা মুক্ত হয়ে গেছি মহারাজ। তার মানে আমাদের তরুলতা মা অবশ্যই মিহিরকে বাঁচিয়ে নিয়েছে। মা তরুলতা, তুমি আবারও প্রমাণ করে দিলে যে আমার মিহিরের জন্য তুমি সর্বোত্তম। হ্যাঁ মা, আমার এত লোকবল, এত সৈন্য নিয়েও যেখানে আমি কিছুই করতে পারলাম না, সেখানে তুমি একা আমার মিহিরকে বাঁচিয়ে নিয়ে এলে। এই কথা বলে আমায় আর লজ্জা দেবেন না আপনারা। মহারাজ, দ্রুত বিয়ের আয়োজন শুরু করুন। আমি ধুমধাম করে মিহির আর তরুলতার বিয়ে দেব। আমার মেয়েটা কত বড় হয়ে গেছে, 2 দিন পর তার বিয়ে। আমি যত বড়ই হই না কেন মা, তোমার কাছে তো আমি সেই ছোট্ট তরুলতা। আজ আমার বড়ই খুশির দিন রে মা। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম যে হয়তো আমার মতো তোকেও সারা জীবন অভিশপ্ত হয়ে কাটাতে হবে, কিন্তু জলরানী তোকে নতুন জীবন দিয়েছেন। হ্যাঁ মা, সে কারণেই তো তার কাছে আমি কৃতজ্ঞ। বিয়ের পর জলরানীর কাছে আমি আর মিহির একসাথে যাব তার কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য। ভালো কথা বলেছিস মা, তুই এবার বিশ্রাম কর। আজ অনেক ধকল গেল তোর উপর। বাবা, আমার পরীক্ষা দেওয়ার সময় কি আসেনি? তান্ত্রিক বাবা! এ কি বৃত্তামা, তুই এখানে কেন? আর তোর এই অবস্থা কি করে হলো? তোর তো আরো 1 যুগ পর ফিরে আসার কথা। এক রাজকুমারের মোহে পড়ে আমি সব হারিয়েছি বাবা। এ কে তান্ত্রিক বাবা? এ আমার মেয়ে বৃত্তা, জন্মসূত্রে রাক্ষসী সে। আর তার শক্তি বৃদ্ধির জন্য 2 যুগ তাকে হরিণ হয়ে সাধনা করার নির্দেশ দিয়েছিল তার মা, অর্থাৎ আমার স্ত্রী তৃপ্তা রাক্ষসী। আর এই 2 যুগ সে উত্তরের বনের গুহায় থাকবে। সেই বন থেকে 1 মুহূর্তের জন্য বের হতে পারবে না সে। এর মধ্যে কেবল 1 যুগ অতিবাহিত হয়েছে। শীতল নগরের রাজকুমার মিহিরকে দেখে আমি ভালোবেসে ফেলেছিলাম, আর তাকে জোর করে বিয়ে করতে গিয়েই তরুলতা নামের এক মেয়ে জাদুর পানি ছিটিয়ে আমার সব শক্তি নষ্ট করে দিয়েছে। তরুলতা, মিহির, আবার সেই শয়তান মেয়ের নাম? তান্ত্রিক বাবা, আমার মিহির চাই না, তাকে আমি কোনোদিন ভালোবাসিনি। আমি চাই ওর রাজত্ব আর আমার মায়ের মৃত্যুর প্রতিশোধ। শান্ত হ অরুণী, নিশ্চয়ই এখানে তরুলতা জলরানীর সাহায্য নিয়েছে। তোমরা ওদেরকে কিভাবে চেনো? তোকে সব বলবো। ওরা আমাদেরও শত্রু, আমরাও চাই ওদের শেষ করতে। বাবা, আমার পরীক্ষা চলতে দিন আর আমার মাকে বাঁচানোর পথ বলে দিন। আমি আর অপেক্ষা করতে পারছি না, ওদের দ্রুত শেষ করতেই হবে। তোর পরীক্ষা শেষ হয়ে গেছে অরুণী, তুই পারবি তোর মাকে বাঁচাতে, আর সেটা আমি বুঝে গেছি। এখন চল আমার সাথে তোরা। আমরা কি আজই ওদের আক্রমণ করব? না, এই মুহূর্তে তরুলতা আর মিহিরের বিয়েটা আমাদের জন্য দরকার। ওদের সন্তান হওয়া দরকার। তরুলতার মধ্যে অনেক শক্তি জড়ো হয়েছে, এইসব শক্তি ওদের সন্তানের মধ্যেও আসবে। আর ওদের সন্তানের বয়স যখন 18 বছর হবে, ওর রক্ত মোহিনীর শরীরে স্পর্শ করালেই মোহিনী বেঁচে উঠবে। এতগুলো বছর আমরা ওদের কিছুই করব না? সেটা সময়ই বলে দেবে। তবে এখন যেন ওরা কিছুতেই না জানে যে আমরা 3 জন জীবিত আছি, কারণ ওদের কাছে আমরা 3 জনই মৃত। কিন্তু তুমি এখানে কেন আনলে আমাদের? এই জায়গাতেই আমার পিতা তন্ত্র সাধনা করেছেন। আমি আজ হিমালয়ে চলে যাব আমার তন্ত্র সাধনার কাজে। তুই আর অরুণী একসাথে সাধনা করবি এই জায়গায়। তাহলে আমার পিতার অশুভ আত্মার শক্তি
তোদের সব বিপদ থেকে রক্ষা করবে। আর আমার মায়ের লাশটা কি হবে বাবা? তোমরা এত ভয় পেয়ে গেছো কেন? আমি তো একটু দুষ্টুমি করলাম। আর দাসী মা, তুমি আমায় রানী বলে ডাকছো কেন? তখন বাগানেও আমায় এভাবে ডেকেছো। আমি কিন্তু খুব রাগ করেছি। রানীমা উপাধি কেবল শীতল ঘরের মহারানীরই প্রাপ্য। আমি তোমাদের মেয়ের মতো। আমায় দুর্লতা মা বলে ডেকো তো, আর তুমি করে বলবে। ওরে দুষ্টু মেয়ে আমার, ভয়ই পাইয়ে দিয়েছিলি। আসলে মা, তোমার বোন অরুণী আমাদের অনেক জ্বালিয়েছে। সেই ভয় এখনো মন থেকে কারোরই যায়নি। চিন্তা করো না, আমার থেকে অন্তত এমন ব্যবহার তোমরা পাবে না। মা, আমার উপর সব সময় বিশ্বাস রাখবেন। আমি কখনোই এমন কোনো কাজ করব না যাতে এই রাজ্যে দুর্ভোগ নেমে আসে। আমি জানি রে মা, এই জন্যই তো তোকে আমরা এত ভালোবাসি। যাক, নিশ্চিত হলাম আমার তোরা তেমন করতেই পারে না। অরুণী, বাবা, আপনি ফিরে এসেছেন। আপনার ধ্যান সমাপ্ত হয়েছে বাবা? না, তবে আমাকে এখানে থাকতে হবে। হিমালয়ে যাওয়ার পর আমার মনে হলো আমার শক্তি কিভাবে বাড়ানো যায় তা জানার জন্য আমাকে রাজপরিবারের ওপর নজর রাখতে হবে। তাদের পর্যবেক্ষণ করে তাদের দুর্বলতা খুঁজে বের করতে হবে। আর এ কারণেই আমি আবার ফিরে এসেছি। বেশ, তাহলে বাবা, আপনি আমাকে এমন কোন মন্ত্র দিন যার মাধ্যমে আমি অসুরের বিদ্যায় অনেক বেশি শক্তিশালী হয়ে যেতে পারবো। ঠিক আছে, তাই হোক। তবে বৃত্তা কোথায়? বৃত্তা অন্তর্হিত আছে বাবা। তার নাম ধরে ডাকলেও সে দৃশ্যমান হবে। বৃত্তা, মা আমার, কোথায় তুই? অরুণীর অসুরী বিদ্যার শুভারম্ভ করতে হবে বৃত্তা। যা, একজন মানুষকে ধরে নিয়ে আয়। তাকে অবশ্যই যুবক হতে হবে। তাকে বলি দিয়ে তার রক্ত দিয়ে অরুণীকে গোসল করালেই তার মধ্যে অসুরী বিদ্যা চলে আসবে। যেমন আপনার আজ্ঞা পিতা। মহারানী, মহারানী, এক ভয়ঙ্কর দুঃসংবাদ আছে। কি সংবাদ প্রহরী? দাসী মৃত্তিকার পুত্র পশ্চিমের পুকুর ফাঁড়ি গেছে। তোমার ছেলেকে দেখতে চাইলে শীঘ্রই চলো মৃত্তিকা। কি? আমার ছেলে? রানীমা! রানীমা, ওই তো বাচ্চাটা। প্রহরী, জলদি ওকে বাঁচাও। আমার ছেলেটাকে কেউ বাঁচাও! আমার ছেলেটা যে ডুবে গেল। কি হলো প্রহরী? তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? বাচ্চাটাকে বাঁচাও। এ পুকুর অনেক গভীর রানীমা, আর এখন এই উত্তাল বাতাসে পুকুরে নেমে ওকে বাঁচানো প্রাণ সংশয়ের কারণ হতে পারে। তাই বলে একটা বাচ্চাকে বাঁচানোর চেষ্টাও তোমরা করবে না? ডুবুরি আসছে, সেই আসলেই বাচ্চাটারে বাঁচানো হবে কুমারী। কি, বাচ্চাটা তো প্রায় ডুবেই যাচ্ছে। কখন ডুবুরি আসবে আর কখন ওকে তোলা হবে? ও তো মারা যাবে। না না, আমি এ হতে দিতে পারি না। আরে, এই যুবক তো বেশ নধর পাঠা হবে বলির জন্য। আগেই বশ করতে হবে। শুনছেন, আমার একটা উপকার করতে পারবেন? বলুন, কি উপকার করতে পারি আপনার? আপনার মতো রূপবতীর জন্য জানে হাজির। আসলে সামনের ওই বনটা পার হয়ে আমাকে উপাসের গ্রামে যেতে হবে, কিন্তু এই রাতের বেলা এত ঘন জঙ্গলে একা যেতে বড্ড ভয় করছে আমার। আমায় একটু বনটা পার করে দেবেন? অবশ্যই, চলুন আপনারই একেবারে বাড়ি অব্দি পৌঁছে দিয়ে আসি। এত রাতে একা বেরিয়েছেন কেন বলুন তো? আপনাকে অনেক ধন্যবাদ। চলুন,
হাঁটতে হাঁটতে সব কথা বলছি। চলুন। কোন জায়গায় এলাম আমরা? এমন তান্ত্রিকের মতো দেখতে লোকটাই বা কে? চলুন চলুন, তাড়াতাড়ি আমরা পার হয়ে যাই। আমার আবার তান্ত্রিকের বড় ভয়। সেই ভয়ই তো তোর মৃত্যু ঘটাবে আজ। এ কি, আপনার চেহারাই এমন রাক্ষসের মধ্যে কুৎসিত হয়ে গেল কেন? কে 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 আপনি? এখানে কেন এনেছেন আমায়? আমার হাতে একবার এলে কাগজে আর পালানোর উপায় থাকে না। আজ তোকে বলি দিয়েই অরুণীর অসুরী যাত্রা শুরু হবে। হা 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 হা। কি হলো? তরুলতা উঠছে না কেন এখনো? ওর আবার কিছু হলো না তো? তরুলতা, মা আমার, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। কিচ্ছু চিন্তা করো না মা, আমি একদম ঠিক আছি। তরুলতা মা, আজ থেকে আমি তোমার গোলাম। আমার ছেলেটার প্রাণ বাঁচিয়েছো তুমি। তোমার প্রতি আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। না গো দাসীমা, এই যে আমার কর্তব্য। আমার তোমাকে নিয়ে গর্ব হচ্ছে মা। নিজের প্রাণের পরোয়া না করে তুমি এক দাসীর ছেলের জন্য এক গভীর পুকুরে লাফ দিলে। এ কেবল এক যোগ্য রানী করতে পারে। আমার এই রাজ্যের জন্য আমার থেকেও তুমি বেশি উপযুক্ত মা। না মা, আপনি সর্বোচ্চ। আপনার মতো গুণের অধিকারী এখনো আমি হতে পারিনি। আমি আর দেরি করতে চাই না। কালই মিহির আর তরুলতার বিয়ে হবে। প্রহরী, মহারাজকে গিয়ে বলো সকল আয়োজন করতে। ধুমধাম করে হবে এই বিয়ে। অরুণী, অসুরী পক্ষের তৃতীয় রজনী আজ। আর এ শক্তি গ্রহণ করার শুভ সময় আজ কিছুক্ষণ পর। তুমি এই বৃত্তের মধ্যে বসো, চোখ বন্ধ করে ধ্যানের নিয়মে বসবে। আর এরপর যা যা করা লাগে আমি সব করব। যেমন আপনার আজ্ঞা বাবা। চোখ খোলো অরুণী, তুমি এখন আর কোনো সাধারণ মানুষ নও। তুমি এখন একজন অসুর। প্রাথমিক অবস্থায় সকল শক্তি এখন তোমার মধ্যে আছে। আর তন্ত্র সাধনা করে তোমায় এই শক্তির বিকাশ ঘটাতে হবে। আজ থেকে তুমিও আমার আরেক মেয়ে। বাবা, আপনার সকল ইচ্ছা আজ থেকে আমার জন্য আদেশ। আমি তন্ত্র সাধনা করে এতটা শক্তিশালী হব যে ওই শীতলকর একদম ধ্বংস করে দেব। আমি জানি তুই পারবি। তুই আর বিদ্যাই হলো আমার অস্ত্র। ঠিক বলেছ বাবা, আমাদের তিনজনের শক্তির সামনে কেউ দাঁড়াতে পারবে না। চলো আজই আক্রমণ করি শীতলগড়। না বিদ্যা, সঠিক সময় এখনো আসেনি। সঠিক সময় না এলে যে আমরা আবারও পরাজিত হব। আজ আমার বড়ই সুখের দিন। আমার ঘরে নতুন মা এলো আজ। ঠিক বলেছেন মহারাজ, আমার ছোট্ট মিহির আজ বড় হয়ে আমাকে আরেকটা মেয়ে এনে দিয়েছে। আমার রাজ্যের যোগ্য উত্তরসূরি আমার তরুলতা মা। মা তরুলতা, মনে রাখবি তোর জীবনের থেকেও মূল্যবান এই মানুষগুলোর প্রাণ। ভালোবাসা দিয়ে এই পরিবারকে আগলে রাখবি সব সময়। আর এই রাজ্যের সুখের জন্য যা করতে হয় সেই সব কিছু করবি, নিজের জীবন বাজি রেখে হলেও।
ঠিক আছে মা, আমি এই রাজ্য আর পরিবার তুই দেখে রাখবো। এখানে এত আলো জাঁকজমক কিসের? না, জানতে হচ্ছে বিষয়টা। এই যে বাপু, শোনো, রাজমহলে এত জাঁকজমক কিসের আজ? সে কি বুড়িমা, জানো না তুমি? আজ যে তরুলতা রাজকুমার মিহিরের বিয়ে। তাই নাকি? তা বিবাহ হয়ে গেছে? হ্যাঁ গো বুড়িমা, আজ আমরা সবাই খুব খুশি। এই রাজ্যের যোগ্য উত্তরসূরি এনেছে রাজকুমার। যাও যাও, প্রাসাদে যাও, ভুরি ভোজের আয়োজন হচ্ছে সেখানে। আমি এই মাত্রই এলাম। আমার মিহিরের বিয়ে হয়ে গেল। না, এ আমি কিছুতেই সহ্য করব না। বাবা, মিহির আর তরুলতার বিয়ে সম্পন্ন হয়ে গেছে। বাহ, এ তো বেশ খুশির সংবাদ। কি বলছেন বাবা? আমি মিহিরকে কত ভালোবাসি, অথচ তার বিয়ে অন্য একজনের সাথে হয়ে গেল। আমি তো ওকে হারিয়ে ফেললাম বাবা। রাক্ষস কুলের শক্তিতে এত প্রতাপ থাকার পরেও তোর বুদ্ধিটা খুললো না রে বিদ্যা। আমি তো এই বিয়ের জন্যই অপেক্ষা করছিলাম। বিয়ে না হলে ওদের সন্তান আসবে কিভাবে? আর এই সন্তানই তো হবে ওদের ধ্বংস করার অস্ত্র। বুঝতে পেরেছি বাবা, আমাদের সাথে চলো না। আমি ওই রাজ পরিবারকে উচিত শিক্ষা দেব, আর আমিও আমার প্রতিশোধ নেব ওদের ওপর।